ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি একাধারে রাষ্ট্রের প্রধান এবং শীর্ষ ধর্মীয় নেতা, তার দাফন প্রক্রিয়া সাধারণ কোনো নাগরিকের মতো হবে না, বরং এটি ধর্মীয় কঠোরতা এবং রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে সম্পন্ন হবে। তাহলে কেমন হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া? সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। প্রথা অনুযায়ী পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি বা শীর্ষস্থানীয় কোন আয়াতুল্লাহ এই জানাজায় ইমামতি করবেন, ঠিক যেমন 1989 সালে ইমাম খোমেনি জানাজা পড়েছিলেন আয়াতুল্লাহ গোলপায়গানি। তবে তার দাফন কোথায় হবে এ নিয়ে দুটি স্থান সম্ভাবনা রয়েছে। প্রথমত তেহরানের দক্ষিণে অবস্থিত ইমাম খোমেনির বিশাল মাজার কমপ্লেক্স, আর দ্বিতীয়ত তার জন্মস্থান মাশহাদ, যাকে শিয়াদের অন্যতম পবিত্র স্থান মানা হয়। অনেক ধর্মীয় নেতারই শেষ ইচ্ছা থাকে এই পবিত্র ভূমিতে সমাহিত হওয়ার। সাধারণ মৃতদেহকে বিশেষ পবিত্র পানি দিয়ে 3 বার ধোয়া হয়, এরপর 3টি সাদা সুতির কাপড়ে মোড়ানো হয়। কবরে রাখার পর মৃত ব্যক্তির কানে নির্দিষ্ট কিছু দোয়া পড়ে শোনানো হয়, যাকে তালকিন বলে। শিয়াদের বিশ্বাস মতে এটি কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে মৃত ব্যক্তিকে সাহায্য করে। মৃতদেহকে সরাসরি মাটির সংস্পর্শে রাখা হয়। দেহকে ডান কাত করে মুখ মক্কার কিবলার দিকে রাখা হয়। শিয়াদের ক্ষেত্রে মৃতদেহের কপাল বা কবরের ভেতর ইমাম হোসেন রাদে আল্লাহ তাআলা আনহুর স্মৃতি বিজড়িত কারবালার মাটি রাখা একটি সাধারণ প্রথা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।